আশঙ্কায় সত্যি হতে চলেছে। এসআইআরের পর পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি নাম ভোটার লিস্ট থেকে কিন্তু বাদ যেতে চলেছে। একদম আমি সেই পরিসংখ্যান, সেই হিসাব একদম আপনাদের সামনে তুলে ধরব। তার পাশাপাশি 10 তারিখের পর কিন্তু আরও কিছু লোক, বেশ কিছু সংখ্যক ভোটারের নতুন করে আবার হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে এবং সেই সংখ্যাটা প্রায় 24 লাখের কাছাকাছি হতে পারে। কাদের নোটিশ ইস্যু হবে, কী জন্য নোটিশ ইস্যু হবে, কবে হিয়ারিং হতে পারে, সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ তুলে ধরব। তো সেই জন্য বলছি যে আর হাতে বেশি সময় নেই, সকলে মিলে তৈরি থাকুন, কারণ একটা বড় ঝড় কিন্তু আসতে চলেছে এবং যেটা ফেব্রুয়ারি 14 তারিখের আগেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আমি বলি যে এসআইআর লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভোটারদের মাথায় হাত, দ্বিতীয়বার শুনানির নোটিশ, লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় সমস্যা। আমরা প্রত্যেকেই জানি যে এসআইআরের কাজ যখন চলছিল তখন আমরা 2002-এর তথ্য দিয়ে কিন্তু ম্যাপিং করেছিলাম এবং সেই ম্যাপিং যেটা করেছিলাম সেখানে 2002-এর যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেই 2002-এর তথ্য হয় নিজেরটা দিয়েছিলাম, নয় ফ্যামিলির কোনো মেম্বারে দেওয়া হয়েছিল এবং সেখানে ছোটোখাটো যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি আকারে বিএলওদের কাছে ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল এবং সেইগুলোই কিন্তু বিএলওর মাধ্যমে কারেকশনের একটা সুযোগ পাওয়া গেছিল। এইবার সমস্যাটা আবার নতুন করে তৈরি হয়েছে। নির্বাচন কমিশন মনে করছে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে ডকুমেন্টস বিএলওরা সাবমিট করেছেন বা আপলোড করেছেন তার মধ্যেও প্রায় 24 লক্ষ এমন ক্যান্ডিডেট, এমন ভোটার, এমন নাগরিককে পাওয়া গেছে যাদের সাবমিট করা ডকুমেন্টসে কিন্তু নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়। তো কাজেই জানুয়ারি 10 তারিখের পর তাদের আবার নতুন করে নোটিশ ইস্যু করা হবে সেকেন্ড টাইম, দ্বিতীয়বার হিয়ারিংয়ের জন্য, এবং তাদেরকে আবার পুনরায় হিয়ারিং করা হবে এবং তারপর ফেব্রুয়ারি 14 তারিখে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ হবে। তো আমি আপনাদের বলবো অবশ্যই একটু আপডেটেড থাকবেন। জানুয়ারির 10 তারিখের পর একটু বিএলও অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে, যদি না করে তাহলে আপনি একটু আপডেটেড থাকার চেষ্টা করবেন। দেখুন, তারই পাশাপাশি আমি বিষয়টাকে তুলে ধরি যে টোটাল 1 কোটি নাম যে বাদ যেতে চলেছে সেই সংখ্যাটা কিভাবে হিসাবটা। দেখুন, ইতিমধ্যেই ড্রাফট ভোটার লিস্ট কিন্তু পশ্চিমবঙ্গে পাবলিশ হয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 58 লক্ষ নাম অলরেডি বাদ পড়ে গেছে, যারা কিন্তু ভুয়ো ভোটার এবং মৃত ভোটার। এবং তারপর আমরা প্রত্যেকেই জানি যে 9 তারিখ পর্যন্ত কিন্তু আনম্যাপড যারা ভোটার আছে সেরকম 31 লক্ষ ভোটারের কিন্তু হিয়ারিং অলরেডি এখন চলছে। আর 1,32,00,000 ছিল যাদের বিভিন্ন রকম ত্রুটি ছিল ছোটোখাটো, তাদের মধ্যে থেকে আবার 24 লক্ষকে সেকেন্ড টাইম হিয়ারিং মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি সেকেন্ড টাইম হিয়ারিংয়ের নোটিশ ইস্যু করা হবে, যেটা জানুয়ারি 10 তারিখের পর। তো কাজেই সংখ্যাটা দেখুন প্রায় 1 কোটির কাছাকাছি গিয়েই কিন্তু দাঁড়াচ্ছে। এটা খুব চিন্তার বিষয়, কারণ একটা রাজ্যে প্রায় 1 কোটি ভোটার যদি ভোটার তালিকা থেকে যদি উড়ে যায় তাহলে কিন্তু নির্বাচনের যে ফলাফল সেটা কিন্তু অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আদৌ পরিবর্তন হবে কি হবে না সেটা আমরা ভবিষ্যতে বুঝতে পারবো। তবে সংখ্যাটা যে প্রায় 1 কোটির কাছাকাছি, তো সেটা প্রায় বোঝা যায় 1 কোটি না হলেও হয়তো 60 থেকে 70 লাখ বা 80 লাখের কাছাকাছি যেতে পারে। তারই পাশাপাশি দেখুন আর একটা আপডেট উঠে আসছে যে ভোটার তথ্য কারচুপির অভিযোগে বারুইপুর এবং ময়নার যে সংশ্লিষ্ট কিছু অফিসার আছেন, ইআরও, এইআরও এবং ডেটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি ধারায় মামলা দায়ের করার জন্য সংশ্লিষ্ট 2 জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা শাসককে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তো কাজেই শুধুমাত্র ভোটারদের না, এক্ষেত্রে যারা এই নির্বাচনের এসআইআর কাজের সাথে যুক্ত সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধেই কিন্তু নির্বাচন কমিশন এবার ব্যবস্থা নিতে চলেছে। আমরা জানি যে বিহারে কিন্তু এরকম প্রায় 57 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ ছিল এবং তাদের বিরুদ্ধে কিন্তু মামলা এখনও পর্যন্ত চলছে। তো এই ছিল মোটামুটি আজকের আপডেট। তো 1 কোটির কাছাকাছি নাম হয়তো বাদ যেতে চলেছে, সংখ্যাটা 1 কোটি না হলেও 1 কোটির কাছাকাছি পৌঁছে যাবে। আর 10 তারিখের পর কিন্তু যা আবার নতুন করে সেকেন্ড টাইম নোটিশ ইস্যু হবে। তো সকলেই তৈরি থাকুন, রেডি থাকুন। এসআইআরের কাজ প্রায় শেষের দিকে, যেটা ফেব্রুয়ারি 14 তারিখের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন। নির্ভরযোগ্য তথ্য
অথেন্টিক তথ্য দেওয়াই কিন্তু আমাদের দায়িত্ব এবং কর্তব্য। খুব ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।